একই ছাদের নিচে থেকেও পরিবারের মানুষ দূরে সরে যায়। একটি ডাইনিং টেবিলে চারজন মানুষ পাশাপাশি বসে থাকে, কথা বলে না কেউ, শুধু পর্দাগুলো কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে আপনাদের একটি কবিতা শোনাতে চাই পৃথিবীর সব থেকে প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে, সেটা হলো মুঠোফোন। আমার নিজের লেখা কবিতা মুঠোফোন আবৃত্তি করে শোনাবো আপনাদেরকে। আবৃত্তি করছি কবিতা মুঠোফোন, মোহাম্মদ নাসিরউদ্দিন। একদিন মানুষ চিঠি লিখত, এখন আঙুল দিয়ে লিখে দেয় পৃথিবীর ইতিহাস। একটি ছোট্ট পর্দায় হাসি, কান্না, প্রেম, প্রতিবাদ, ব্যবসা, বিদ্যা সব এসে বসে পাশাপাশি। শিশুর প্রথম বিস্ময় এখন মায়ের মুখের আগে অনেক সময় মোবাইলের আলো। কার্টুনের রঙিন জগতে সে হারিয়ে যায়, তবু দূরে থাকা বাবার মুখও এই পর্দাতেই প্রথম চিনে নেয়। কৈশোরের গোপন স্বপ্ন নীরব ইনবক্সে ডানা মেলে। অপেক্ষা এখন আর ডাক পিয়নের শব্দ নয়, একটি নোটিফিকেশনের শব্দেই হৃদস্পন্দন বদলে যায়। যৌবনে প্রেম শেখে, আবার বিচ্ছেদও শেখে। একটি ভিডিও কলে দুই মহাদেশের দূরত্ব মুছে যায়, আবার একটি উত্তরহীন বার্তা দুই হৃদয়ের মাঝখানে অদৃশ্য দেয়াল তুলে দেয়। মায়ের কণ্ঠ ভেসে আসে, খেয়েছিস বাবা? বিদেশে থাকা সন্তানের চোখ ভিজে ওঠে। একটি মুঠোফোন হাজার মাইলের ব্যবধানকে এক মুহূর্তেই আপন করে দেয়। দাদু নাতনির হাসি দেখে পর্দার ওপার থেকে হাত নাড়েন, স্পর্শ করতে পারেন না, তবু ভালোবাসার ভাষা কখনো নেটওয়ার্কের অপেক্ষায় থাকে না। এই মুঠোফোনেই চিকিৎসকের পরামর্শ পৌঁছে যায় গ্রামের ঘরে। কৃষক আবহাওয়ার খবর জেনে ফসল বাঁচায়। শিক্ষার্থী চোখের পলকে পৃথিবীর বিশাল জ্ঞান ভাণ্ডারে প্রবেশ করে। ক্ষুদ্র উদ্যোক্তা নিজের স্বপ্নের দোকান খুলে বসে ডিজিটালের ব্যস্ত বাজারে। আবার এই মুঠোফোনেই রাত জেগে ঘুম হারায়। একই ছাদের নিচে থেকেও পরিবারের মানুষ দূরে সরে যায়। একটি ডাইনিং টেবিলে চারজন মানুষ পাশাপাশি বসে থাকে, কথা বলে না কেউ, শুধু পর্দাগুলো কথা বলে। বন্ধুর সংখ্যা বাড়ে, কিন্তু কাঁধে রাখার মতো একটি বিশ্বস্ত হাতও যেন থাকে না। হাজার অনুসারী থাকে, তবু নিঃসঙ্গতার দীর্ঘ রাত নিঃশব্দে একজন মানুষকে গ্রাস করে। মিথ্যা খবর আগুনের চেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। অশালীনতা লজ্জাকে হার মানায়। সময় চুরি হয় অদৃশ্য হাতে, চোখের আলো ক্লান্ত হয়, মনের জানালায় জমে থাকে অব্যক্ত বিষণ্ণতার ধুলো। তবু দোষ কি শুধু মুঠোফোনের? ছুরিতে যেমন রুটি কাটা যায়, আবার রক্তও ঝরে। দোষ ছুরি নয়, যে হাতে ধরা থাকে তাই তারই। মুঠোফোনও তেমনি এক আশ্চর্য আয়না। যার অন্তরে আলো সে এতে জ্ঞানের পথ খুঁজে পায়, যার অন্তরে অন্ধকার সে এতে নিজের অন্ধকারই বিস্তৃত করে। মুঠোফোনকে ভালোবাসো, কিন্তু মানুষকে তার চেয়েও বেশি। বার্তাকে আপন করো, কিন্তু আলিঙ্গনকে ভুলে যেও না। পর্দায় চোখ রাখো, তবু মাঝে মধ্যে আকাশের দিকেও তাকিও। একদিন এই ফোন বদলে যাবে, নতুন মডেল আসবে, সব নোটিফিকেশন থেমে যাবে। একটি আন্তরিক স্পর্শ, একটি মায়া ভরা ডাক, একটি সত্যিকারের ভালোবাসা, এসবের কোনো আপডেট লাগে না। কোনো চার্জ ফুরিয়ে যায় না, কোনো নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে পারে না। শেষ পর্যন্ত মুঠোফোন থাকুক আমাদের হাতে, কিন্তু হৃদয় থাকুক মানুষের কাছে।